রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির জন্ম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা করে প্রতিষ্ঠানে বিভিন্ন লুটপাট কাণ্ড চালিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হকের বিরুদ্ধে। জানা যায়, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে আওয়ামী ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে বনে যায় শত কোটি টাকার মালিক। ইমদাদুল হকের নানা অনিয়ম দুর্নীতি ও লুটপাট কাণ্ডের ভেলকি নিয়ে বাবর মোল্লার অনুসন্ধানী ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন, ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক ইমদাদুল হক শিক্ষা প্রতিষ্ঠানে থাকাকালীন সময়ে অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা করে কয়েক কোটি টাকা লুটপাট করেছে বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী ক্ষমতাধর ব্যক্তিদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা জমি বিক্রি, প্রতিষ্ঠানের আসবাবপত্র বিক্রি, অবৈধভাবে গাছ কর্তন করে বিক্রি করে শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট কাণ্ড চালিয়ে তিনি বনে যান শত কোটি টাকার মালিক। এখানেই থেমে নেই তিনি। অভিযোগ উঠেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয়তাবাদী দলের সমর্থকদের নির্মমভাবে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সেশন ফি ও ভর্তিসহ বিভিন্ন খাতের আয়ের টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে ইচ্ছা মতো ব্যয় করেন তিনি। শিক্ষার্থীদের অভিযোগ, বেতন আদায়ে কোনো প্রকার রসিদ দেন না তিনি। জানা যায়, তিনি প্রতিষ্ঠানটি নিজের কবজায় রেখে খেয়াল খুশি মতো চালাতেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ে 1908 সালে তিনি নিয়োগ পান প্রধান শিক্ষকের পদে। তিনি সরকারি পাইলট স্কুলে নিয়োগ নেন। এখান থেকে এখানে আসার পর থেকে তিনি স্কুলের যে সেশন চার্জ, বেতন আদায় যা কিছু আদায় হয়, রসিদবিহীন আদায় হয়। তারপরে এখানে স্কুলের একটা সম্পত্তি আছে, আগে হাট বসত, এই সম্পত্তিটা তিনি চুরি করে বিক্রি করে দেন। স্কুলের 60টা গাছ, যার মূল্য প্রায় 6 লক্ষ টাকা, তিনি নিজে কমিটি করে রাত্রিরে ডাক কাদেরকে দিতে হবে, কাদেরকে নিয়ে এসে ডাক দেওয়া হবে, তিনি পকেট কমিটি করে স্কুলে বন বিভাগ থেকে এক কর্মকর্তাকে নিয়ে এসে স্কুলে এই 6 লক্ষ টাকার গাছ 55 হাজার টাকা দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। তারপরে তিনি স্কুলের কেসি গেট থেকে শুরু করে আনুষঙ্গিক যা কিছু আছে, এরা রেজলিউশনবিহীন কমিটির লোককে না জানিয়ে তিনি নিজের যা খেয়াল খুশি অনুযায়ী এই সম্পত্তি স্কুলে যা কিছু আত্মসাৎ করে তিনি নিয়ে লিখেছে, যার মূল্য সর্বমূল্য 6,60,00,000 টাকা। এরা নিয়োগ বাণিজ্য 19টা নিয়োগ দিয়েছেন তিনি, যার মূল্য 1,90,00,000 টাকা। তিনি এগুলোও আত্মসাৎ করেছেন। টিনের ঘর বা সায়েন্স বিল্ডিং ছিল, আমাদের বিজ্ঞান গবেষণাগার একটা বিল্ডিং ছিল, সে 96 লক্ষ টাকা বিক্রি হয়। আর হাটের ডাক 16 বছরে হাট ডাক হয়েছিল 8 লক্ষ টাকা। এ টাকার কোনো হদিশ নাই। তো আওয়ামী লীগের বড় ক্যাডার। আমরা যেটা চাচ্ছি, যেটা সরকারি প্রতিষ্ঠান, এটা কোনো মতে বিক্রি করা সম্ভব না, কিংবা আমরা জনগণ ব্যস্ত দিব না। কিন্তু ফ্যাসিবাদী সরকারের আমলে আর নিজের আইসে জিনিসটা বেআইনিভাবে বিক্রি করেছে। সেটা হচ্ছে যে আজদার মাস্টার, সাবেক ইমদাদুল মাস্টার, স্কুলের হেডমাস্টার। আমরা জানি যে স্কুলে জমি ছিল, কিনা জমি, এখন বিক্রি করেছে এটাও জানছি যে কার কাছে বেঁচেছে, এটা পর্যন্ত জানি। হ্যাঁ, তারা বিক্রি করে কী করেছে না করেছে বলতে পারবো না।
প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির বিষয় জানতে চাইলে শিক্ষার্থীর অভিভাবকরা বলেন, আপনার বাচ্চার সেশন ফি এখান থেকে কত টাকা নেয়? 300 টাকা। 300 টাকা নেয়। আপনি কি সেখান থেকে রসিদ পান? না, বিনা রসিদে আপনি এরকম চলছে, যুগের পর যুগ। যুগের পর যুগ চলছে। আর এই যখন হেডমাস্টার দায়িত্ব পাইছে এরকমই চলে, কোন হিসাব নাই ফিসাব নাই, টাকা তাইলে দিতে হবে, নাহলে পরীক্ষা থেকে বাইর চললো। স্কুলে তাই দিয়ে আসি এবং টাকা দিতে একদিন দেরি হলে আমার বেটাকে বলে যে স্কুল দিয়ে বাড়ি যাও। তাই ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হকের অপকর্মের বিবরণ তুলে ধরেন একাধিক সহকারী শিক্ষকরা। বিষয়টা আমরা অবগত আছি। বিগত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইমদাদুল ইসলাম স্যার, সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার তখন সভাপতি ছিলেন। ওনার সিদ্ধান্ত ক্রমে এই জায়গাটা বিক্রি হয়েছে, এটা আমরা এই মর্মে জানি। আর আগস্টের পরে উনি 6 থেকে 7 দিন মানে একটু ভয়ে ছিলেন, আসেননি। জায়গা বিক্রয় হয়েছে, আমরা যতটুকু জানি যে কোনো প্রতিষ্ঠানের জিনিস যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে হয়, যথাযথ কর্তৃপক্ষ। এখন আসলে উনি কীভাবে করছেন এটা আমাদের জানা। আসলে সেশন ফি কত টাকা নেওয়া হচ্ছে? সেশন 300 টাকা। রসিদ ছিল এই সেশন ফি করার? আমরা তো আই ব্যয়ের সঙ্গে জড়িত না, এটা আমাদের জানা নাই, কারণ জানারা যে কর্তৃপক্ষ নিচ্ছেন সেই কর্তৃপক্ষ এটা বলতে পারবে আরেকটি ছোট কোন কাগজের বলে আচ্ছা, নিচ্ছে। আর যে কেসিকেটগুলো বিক্রি করছে এগুলো আমরা জানি, শুধু গাছের বিষয়টা জানি। ইসবপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের পাশেই 4 কাঠা জায়গা ছিল আপনাদের প্রতিষ্ঠানের নামে। সেই জায়গাটি এখানে অবৈধভাবে যিনি আওয়ামী লীগের যিনি সাবেক প্রধান শিক্ষক ছিলেন তিনি এই জায়গাটা বিক্রয় করেছেন। এই বিষয়টা কতটুকু সত্য একটু আপনি বলবেন? এ সম্পর্কে আমরা সহকারী শিক্ষক আমাদের কিছু জানা নেই, আমাদের জানা হয়। এই প্রতিষ্ঠানে যে সেশন ফি বাবদ 300 থেকে 400 টাকা করে গ্রহণ করা হচ্ছে এবং রসিদবিহীন সে টাকাগুলো নেওয়া হচ্ছে, এই বিষয়টা কতটুকু বৈধতা রয়েছে একটু বলবেন আপনি? রসিদ কাটা, হ্যাঁ আমি বলি রসিদবিহীন দেয়। এখানে কত টাকা করে বাচ্চাদের কাছ থেকে আপনারা সেশন ফি নিচ্ছেন? 300 টাকা করে নিচ্ছেন। যে 300 টাকা করে নিচ্ছেন, আপনার তো এগুলো রসিদ থাকা প্রয়োজন। রসিদ আছে আপনাদের? স্থানীয় ও সচেতন মহলের দাবি, আওয়ামী লীগের দোসর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হককে অতি শীঘ্রই আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের।